যদি বাড়ি দুইটা খায় তো 1400 বছর ধর্মের প্রচার বাংলাদেশে করলে ওদেরকে গড়ে গড়ে 1400 পিঠা দেওয়া দরকার। সাধারণ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই আমরা শুধু শুধু আওয়াজ উঠাই না, এই প্রতিবাদ শুধু শুধু করা হচ্ছে না। পূর্ব তিমুরের ইতিহাস আমাদের চোখের সামনে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের চোখের সামনে। নিজের ধর্মের প্রচার করে করে বিশাল জায়গা কিনে কিনে ঘাঁটি বানায়া বানায়া এক সময় যখন স্বাধীনতার ঘোষণা দেয় আশেপাশের রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে চলে আসে এই দেশ খ্রিস্টান ধর্মের দেশ, এটা ঘোষণা না বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না বলে কারণ একটাও না, দুইটাও না, 3 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে ওই নবী ঈসার নবুয়তের অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আজকের বাইবেলে আসছে, ওটা ইসরায়েল। অফিস যদি খুলতে হয় ইসরায়েলে যায় খুলো, বাংলাদেশে আসছো খুলতে হবে। 2 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলেছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় হযরত ঈসাকে আল্লাহ যে ইহুদিদের জন্য পাঠাইছেন, যায়া ওই ইসরায়েলে ওই ইহুদিদের কাছে যায়া খ্রিস্টান ধর্মের প্রচার করো, বাংলাদেশের মুসলমানদের কাছে তোমাদের কি কাজ? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে ওই নবী ঈসা তো একমাত্র বিশ্ব নবী না যে তিনি কিয়ামত পর্যন্ত নবী। সেই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। সাধারণ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই আমরা শুধু শুধু আওয়াজ উঠাই না, এই প্রতিবাদ শুধু শুধু করা হচ্ছে না। পূর্ব তিমুরের ইতিহাস আমাদের চোখের সামনে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের চোখের সামনে। নিজের ধর্মের প্রচার করে করে বিশাল জায়গা কিনে কিনে ঘাঁটি বানায়া বানায়া এক সময় যখন স্বাধীনতার ঘোষণা দেয় আশেপাশের রাষ্ট্র থেকে সাহায্য নিয়ে চলে আসে এই দেশ খ্রিস্টান ধর্মের দেশ, এটা ঘোষণা দেওয়া হয়। এই পায়তারা চলছে। এটা শুধু আমার নবীর নবুয়তের বিষয় না, এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এদেরকে কাজ করতে দিতে থাকলে এরা এক সময় দেশের সার্বভৌমত্বে আঘাত করবে। গোপনে গোপনে কি কি চুক্তি হয়েছে ইউনুসের মাধ্যমে আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আমরা আতঙ্কিত চুক্তিগুলো কেন গোপন করা হচ্ছে, যেন প্রকাশ্যে আনা হচ্ছে না। আমরা আতঙ্কিত, তাদের কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে না, কিন্তু ওদেরকে জানায় যেতে চাই এটা বাংলাদেশ। এখানে কাসেম নানতুবির সন্তানরা বসবাস করে, এখানে সাইফুল হিন্দের সন্তানরা বসবাস করে। সাইফুল হিন্দ বলেছিলেন, আমার শরীর থেকে আমার মাথাকে আলাদা করতে পারবা, আমার সিনা থেকে আমার ইমানকে ছিনিয়ে নিতে পারবা না। সেই সাইফুল হিন্দের রুহানি সন্তানদের পয়গাম 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, স্বাধীনতা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আজকে দিন, আরে কথা মিলে গেছে, আজকে দিন বলেন, সবাই বলেন আজকে দিন। কে বলেছেন? কমপ্লিট মানি, এই এক মানি। দুনিয়ায় কোন ধর্মের প্রচার চলতে পারে না। বলেন দিন কমপ্লিট মানি। শুধু বাংলাদেশ না, দুনিয়ায় সারা দুনিয়ায় কোন ধর্মের প্রচার চলতে, কারণ এখন আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি, এখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই। বলেন গ্রহণযোগ্য ধর্ম, কাজী সব ধর্ম নিয়ে একসাথে চলবো। লাইক রাহাফিদ্দিন বুখারী শরীফে আসছে, ওই সমস্ত ধুনফুন কথা চলবে না। লাইক রাহাফিদ্দিন বুখারীর কথা জাহেলরা বলে কি, বুখারীতে আসছে লাইক রাহাফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, যার যার ধর্ম নিয়ে আসছে চলবে। শুনেন, এটাকে কি বলে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতার মানে যদি এটা হয় যে যার যার ধর্ম এটা ঠিক আছে, সে ওইটা মানব, খোদার কসম তার ইমান থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি এইটা হয় যার যার ধর্ম সে মানব, কিন্তু আমাদের ধর্মই একমাত্র সঠিক ধর্ম, এই আকীদা যদি কেউ না রাখে তার ইমান থাকতে পারে না। জিজ্ঞেস করেন মুফতি সাহেবদেরকে, ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, কেউ যদি এটা চিন্তা করে সব ধর্ম ঠিক আছে আমারটাও ঠিক আছে, না না আমারটাই ঠিক আছে, বলে
আমারটাই ঠিক আছে, সব ধর্মই ঠিক আছে, এই চিন্তা করা এটা কুফরি। এই চিন্তা যে করবে সে মুরতাদ হয়ে যাবে নিঃসন্দেহে। এটা হচ্ছে দিন কমপ্লিটের এক অর্থ। দিন কমপ্লিটের এই অর্থের সাথে খতমে নবুয়তের প্রসঙ্গ। আমরা শুধু খতমে নবুয়ত মানে বুঝি কাদিয়ানি, আমরা বুঝি খতমে নবুয়ত মানে কাদিয়ানিদের বিরুদ্ধে বলা না। খতমে নবুয়ত মানে এটা শুধু কাদিয়ানি না, দুনিয়ায় অন্য আসমানি। কাদিয়ানি তো ভ্রান্ত, এটার তো কোনো অস্তিত্বই নাই। যে সমস্ত ধর্মের অস্তিত্ব ছিল, যে সমস্ত নবীরা আল্লাহ কর্তৃক নির্বাচিত, যে সমস্ত কিতাব আল্লাহ পাঠাইছেন, ওই সমস্ত কিতাবের প্রচারও চলতে পারে না। এটাও খতমে নবুয়তের অর্থ। খতমে নবুয়তের এটাও একটা অর্থ। অন্য কোনো কিতাবের প্রচার চলতে, অন্য কোনো ধর্মের প্রচার চলতে, শুধু কাদিয়ানিরা যদি নাম পাল্টায় ওইটা চলতে পারে। কথা বলেন, নাম পাল্টাইলে চলতে পারে। ভিতরে কুফুরি, ভিতরে ইক্তিদাত, নবীকে শেষ নবী না মানা, এই মুসলমান না মুরতাদ? মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে মিছিল করা। হ্যাঁ, জিজ্ঞেস করি, মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে একটা সম্মেলন করা, মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করা না। এই সমস্ত কিচ্ছু না, এগুলো শুধু আমরা আবেদন জানাচ্ছি। আমাদের আবেদন জানানোরও একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ ভাঙবেন না আল্লাহর হস্তে। এটা আমার নবীর অস্তিত্বের বিষয়। আমার নবীর খতমে নবুয়তের এই মুকুট, এটা আমার নবীর ইজ্জতের মুকুট। এই মুকুট নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের কোনো পরোয়া নাই। বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই। সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। এর বিরুদ্ধে যদি জীবন দিতে হয়, কোনো পরোয়া নাই। মুসলমান যদি ডাক আসে, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে, জিহাদে নামতে হবে, রক্ত ছড়াতে হবে, যে বুকের টাকা রক্ত দিতে বলতো। আওয়াজ উঠাইতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। বাবার বিরুদ্ধে কথা বললে তোমাদের কলিজায় লাগে, নেতার বিরুদ্ধে কথা বললে কলিজায় লাগে। আরে সিরাত সম্মেলনে এসে দেখে যাও, মুসলমান তাদের নবীকে বাবার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে, সন্তানের চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে, অন্য কোনো শাস্তি মানি না, দেখতে চাই না। ওই টেস্টার এগুলো আমরা মানি না। একটাই শাস্তি চাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে। মুহতারাম হাজরিন, সময় কম বলে দিন কমপ্লিটের কয় অর্থ বললাম? বলেন সময় নেই বাকি আমি মনে করাই দেওয়া যায়। যদি আমাদের মুফতি আহমদ ভাই, মুজিবুর রহমান ভাই, আমিনুল হাসান ভাই, ওনারা যদি আগামী বছর আবার দাওয়াত দেয়, তো খতমের এই দিন কমপ্লিটের আরেকটা অর্থ শোনাবেন। শুধু আমার মনে করাই দিতে হবে। আমি ওয়াজ করি, আমার বাসা আল্লাহ মনে রেখেন। আমার খালি মনে করে দিয়েন ভাই, দিন কমপ্লিটের এক অর্থ গেছে গত বছর, আরেক অর্থ রয়ে গেছে। ইনশাল্লাহ আরেক অর্থ আগামী বছর মাহফিল হোক চাইতো। কে কে চাই দেখি? আরব শব্দটা বলেন কোথায়? জাজিরাতুল আরব। কেন জাজিরাতুল আরবে পাঠাইছেন? কারণ বিশ্ব মানচিত্র খুলে দেখবে, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন। 3 দিকে পানি, পশ্চিমে লোহিত সাগর, আমাদের এই সাইডে ভারত মহাসাগর বড় অংশ আছে, পারস্য উপসাগর আছে, ওমান উপসাগর। এই সমস্ত 3 দিকে সাগর দিয়া বেষ্টিত। জর্ডান ইরাকের দিকে জমিন দিয়ে একটু লাগানো। বডির মধ্যে মানুষের কলবের হালত যেমন 3 দিক খালি, 1 দিক লাগা, ঠিক পুরা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবটাকে এমনই দেখা যায়। এজন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে এতক্ষণ জিজ্ঞেস করেছি, বলেছেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? এখন তিনি বলবেন না আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে পাঠাইছেন। কোথায়? শব্দ চেঞ্জ করেন, বুঝাইয়া দিলাম যেহেতু, এখন শব্দ চেঞ্জ করেন। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে। কোথায়? বলেন না কোথায়? আবার বলেন হার্টে কেন পাঠাইছেন?
আসছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। এতদিনে হাদিস দিয়ে ওয়াজ করছেন তো আমাদের মুরব্বীরা, পীর সাহেব হুজুররা, আত্মা পরিশুদ্ধের মেহনত সম্পর্কে। আমি তো আর পীর না, আমি মুরিদ সাহেব। আমি এটারে আরেক জায়গায় কাজে লাগাই। নবীজি বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। হার্ট ঠিক তো বডি ঠিক। আমি আগে বলেছি আয়াতের তর্জমা পুরো করব না, হাদিসের তর্জমা পুরো করব না, চুম্বক অংশটা নিচ্ছি। বলেন আমার সাথে, নবীজির এই গোটা হাদিসের মূল কথা কি? হার্ট ঠিক তো, বলেন বলেন, হার্ট ঠিক তো, আবার বলেন হার্ট ঠিক তো। আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু বিশ্ব নবী বানাইছেন, গোটা জগতের নবী বানাইছেন, ওই জন্য আল্লাহ হার্টে পাঠাইছেন। কেন? যে হার্ট ঠিক নবী একসাথে এক সময় অল্প সময়ে গোটা দুনিয়ায় দিন চর্চা প্রচার আপনার জন্য কষ্ট হবে। আপনি হার্টে মেহনত করেন, জাজিরাতুল আরবে মেহনত করেন, হার্ট ঠিক হয়ে গেলে আমি এই উসিলায় গোটা দুনিয়ার বডি ঠিক করে দেব। এর একটা চরম বাস্তবতা হচ্ছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আজকের জাজিরাতুল আরব, আজকের আরব বিশ্ব ওদের পচন ধরেছে, ওদের ইমান আকীদায় পচন ধরেছে, সারা দুনিয়ার মুসলমান মার খাচ্ছে। চ্যালেঞ্জ করে বলছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, আরবের শাসকরা গোলামি ছেড়ে দেয়, বাচ্চাটা ছেড়ে দেয়, আরে ইসরায়েলকে, ইসরায়েল লেজ নাড়ে চাড়ে, যে কুত্তা আমেরিকার শক্তির আশায় ভরসায়, ওই কুত্তা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য। দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য। আচ্ছা জমা রাখো, পরে দিও। আচ্ছা ঠিক আছে, সাবাস। জজবা লাগে, জজবা ছাড়া কামে না। সাবাস। বলেন, খেয়াল করেন, হারিয়ে যায় না। ধরেন এই বিশাল মজমা একটা পুকুর, খেয়াল করেন, আপনি পুকুরের মাঝখানে একটা ঢিল ছুঁড়েছেন, ঢেউটা সমান তালে তার চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি আপনি এক সাইডে মারেন, তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে আসছে পড়বে, আরেক দিকে যেতে যেতে দেরি লাগবে এবং দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, সেই জন্য আল্লাহ দুনিয়ার হার্টে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায় যায়। একটা কিস্সা শুনবে, খুব মজা লাগে না? সাবাস। এটা চুটকি, আমাদের বড়দের চুটকি, বড় আজীব। আমি কাজে লাগাই, ওই যা পাই টোকায় মোকায় না জোড়া লাগাই আর কি, আমার কামে এটা। হযরত আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন মুফাসসিরে কোরআন, বড় আজীব বয়ান করতেন। আমাদের মতো তো ঘুম বান ছিল না, সাদা সিধা মানুষ, কালা বেটা লম্বা। সুবহানাল্লাহ। জ্বর হয়েছে, ওই সময় ভাইরাস চলতেছিল, আমাদের এই পোস্তগোলা বালুর মাঠে আসতেন। আমরা ছোট ওই তাইসির বা মিজান করি গেছি, তো হুজুরের বয়ানের ওই শুরুতে মাইকটা ক্লাস গিরে মারি লাগি, কথার ধরনই এরকম ছিল। আমি অসুস্থ। কেন অসুস্থ? যখন বাতাস আসে তো এই বাঁশ গাছ দেখছেন না, ওইটা আগে লড়ে আগাটা, কারণ লম্বা তো। তো যখন এলাকায় ভাইরাস আসে, আমি যেহেতু লম্বা, আমার মাথায় আগে লাগে। হুজুরের কথা ছিল এরকম। তো হুজুর এক গল্প শোনাইছেন যে আমরা গেছি ইন্ডিয়াতে আলেমদের এক কাফেলা। তো সকালবেলা গরম টাটকা শুকনা খিচুড়ি দিছে, একদম ধোয়া উঠতেছে।